আপনি যদি কারোর সঙ্গে হোয়াটসঅ্যাপে মেসেজ করেন আর সেই মেসেজটা যদি আপনি পুরো প্রাইভেট রাখতে চান, পুরো সিক্রেট রাখতে চান, কেউ যদি আপনার মোবাইলটা নিয়েও নেয় বা আপনি যদি হোয়াটসঅ্যাপ ওপেনও করে দেন, সেখানেও কিন্তু আপনার সেই প্রাইভেট মেসেজ করাটা কিন্তু খুঁজে পাবে না। মানে পুরো লক হয়ে থাকবে, পুরো সিকিউর হয়ে থাকবে। আপনার মোবাইলটা নেওয়ার পর বা আপনার হোয়াটসঅ্যাপ যদি ওপেন করে, সেখানেও কিন্তু মানে খুঁজে পাবে না আপনি কার সঙ্গে মেসেজ করেন। কিন্তু কিভাবে করবেন জানতে হলে পুরো ভিডিওটা দেখে নিন। এর জন্য প্রথমে আপনি আপনার হোয়াটসঅ্যাপটা ওপেন করে নেবেন। হোয়াটসঅ্যাপটা ওপেন করার পর যে নাম্বারটা আপনি সিক্রেট রাখতে চান সেই নাম্বারটা সিলেক্ট করবেন। যেমন কি আমি এই নাম্বারটা সিলেক্ট করে দিলাম। তারপরে থ্রি ডটে টাচ দিবেন। থ্রি ডটে টাচ করার পর এখানে লক সেট, এখানে টাচ দিয়ে দিবেন। কন্টিনিউ মেরে দিবেন। তারপর এখানে আপনার ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দিবেন। মানে এখন কিন্তু আপনার এই মেসেজটা লক হয়ে আছে, কিন্তু উপরে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এই লক সেট, এখানে কিন্তু মেসেজটা দেখতে পাচ্ছেন। কেউ যদি আপনার মোবাইলটা হাতে নেয় কিন্তু বলবে যে এই লক সেট এটা ওপেন করে দে, তখন কিন্তু দেখতে পারবে আপনি কার সঙ্গে মেসেজ করেন। এভাবে কিন্তু দেখতে পারেন। কিন্তু এই বস্তুটাও কিন্তু আরো ভালো করে লক করে রাখা যায়। তারপর কিন্তু আপনার বাইরে কেউ দেখতে পারবেন না আপনি কার সঙ্গে মেসেজ করেন। এর জন্য এই থ্রি ডট যে আছে এখানে টাচ দিয়ে দিবেন। এই লক সেট সেটিংস এখানে টাচ দিয়ে দিবেন। দেওয়ার পর হাইড লক সেট এটা অন করে দিবেন। অন করে দেওয়ার পর ইউজ মাই সিক্রেট কোড, এখানে আপনি একটা কোড দিবেন। যে কোড দিয়ে আপনি হোয়াটসঅ্যাপে সার্চ করার পর এখানে কিন্তু সেই নামটা আসবে। যে কোনো একটা কোড, আপনি নামও ইউজ করতে পারেন। এই ইমোজিটা দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে ডান করে দিলাম। ডান করে দিলাম। এখন ব্যাক হয়ে আসবো। ব্যাক হয়ে আসার পর এখানে কিন্তু নাই, আপনি কার সঙ্গে মেসেজ করছেন এখানে কিন্তু কেউ দেখতে পারেন না। কিন্তু এরপর আপনি কি করবেন, এই উপরে সার্চ বাটনটা যে আছে এখানে, এখানে আপনি সেই ইমোজিটা দিয়ে দিবেন। এই ইমোজি দেওয়ার পর লক স্ক্রিন এখানে টাচ দিয়ে দিবেন। এখানে এটা কিন্তু রিপিট হয়ে এসে গেছে, এই পেজটা ওপেন হয়ে গেছে।